আর এখন আমি চললে নামের দিকে তাহাতে সাররা দেখি, আর উপর দিকে তাকালে লাউহে মাহফুজের লেখা দেখতে পাই। সেই নবীর শান মান কত হতে পারে, যে নবী মাত্র কয়েক বছর, যে নবী আর কোনো জ্ঞান নেয়নি, শিক্ষা নেয়নি, পৃথিবীতে কোনো বিদ্যালয়ে যায়নি, কোনো রকম পড়াশোনা করেনি, অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মধ্যে এমন জ্ঞান দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, কারণ এটা আল্লাহর নিয়ামত। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বান্দারে তোদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, যেদিকে তাকাবি সেদিকেই তো আমার নিয়ামত, কিন্তু আমার নিয়ামত তোরা দেখবি আর অস্বীকার করবি। আল্লাহ রব্বি তোমাদের কাছে যত নিয়ামত দেখবি তোরা তো বিশ্বাস করবি না। তোদের চোখ নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, আমি যদি একটা জিনিস তোদের কেড়ে নিতাম বুঝতে পারতি নিয়ামতটার দাম কি। একটা অন্ধ বুঝে যে চোখের কি দাম, একটা হাত কাটা বুঝে যে হাতের কি দাম, একটা পা কাটা বুঝে যে পায়ের কি দাম, অথচ আমাদেরকে আল্লাহ সুন্দর শরীরে এই যে নিয়ামত দিয়েছে কিন্তু একবারও ভাবি না যদি আল্লাহ নিয়ামতটা আমাদেরকে না দিত আমরা কি করতাম, যদি পা না দিত কিভাবে হাঁটতাম, হাত না দিত কিভাবে কাজ করতাম, চোখ না দিত কিভাবে এত সুন্দর সুন্দর জিনিস দেখতাম। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে যেগুলো বলে তো আমরা শেষ করতে পারবো না। আল্লাহ নিজে কোরআনের মধ্যেও বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার নিয়ামত, আমার যদি কালাম তোমরা লিখতে লাগো সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আমি আবার সমুদ্রকে কালি করে দেব, এইভাবে শেষ হতেই থাকবে, আমার নিয়ামতের লেখা শেষ হবে। আল্লাহ নিয়ামত আমাদেরকে কত দিয়েছে, কিন্তু আল্লাহ এই নিয়ামত দিয়ে আমাদেরকে এহসানের জন্য খুব পাওয়ার জোর দেননি, অথচ আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, এমন একটা রহমত দিয়েছেন, এমন একটা আমাদেরকে সুন্দর জিনিস দিয়েছেন, যেটা দোজাহানের বাদশা কারি কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দিয়ে বললেন, হে মানব সকল, জিন সকল, ফেরেশতারা, তোমাদেরকে যা দিয়েছি সব নিয়ামত আমি এমনি দিয়ে দিয়েছি, এটার জন্য আমি তোমাদেরকে কোনো কিছু বলিনি, কিন্তু আমি সেরা নিয়ামত যদি তোমাদেরকে আমি দিয়েছি তো আমার নবী দোজাহান বাদশা সরবরে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী করে পাঠিয়েছি। সুতরাং নবী হচ্ছে আমাদের জন্য নিয়ামত, নবী আমাদের জন্য রহমত। সেই নবীকে আমরা ভালোবাসবো না তো বাসবো কাকে? নবীকে মহব্বত করবো না তো করবো কাকে? পৃথিবীতে আপনি যতই ভালোবাসেন, যতই প্রেম করেন, যতই আপনি পৃথিবীতে মানুষের প্রতি শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা যতই ব্যয় করেন, আপনি যখন চোখ বন্ধ করে দেবেন কেউ কিন্তু আপনাকে আর সাহায্য করবে না, কেউ কিন্তু আপনাকে আর দেখাও দেবে না। ওই অন্ধকার কবরে যখন যাবেন কোন মানুষ আপনাকে আর খুলে দেখতে আসবে না যে আপনি মরে কি অবস্থায় আছেন, কেউ ভাববে না আপনাকে নিয়ে। কিন্তু আল্লাহ পাক এমন একজন দয়াল নবীকে আমাদেরকে পাঠালেন, যেই নবীর জন্মের পর থেকে নিয়ে একেবারে মানুষকে জান্নাত না নিয়ে যাওয়া পর্যন্ত তার একটাই ভাবনা, একটাই চিন্তা, আমার উম্মতদেরকে কিভাবে জান্নাতে নিয়ে যাব, আমার গুনাহগার উম্মতকে কিভাবে আমি সাহারা দিয়ে সুপারিশ করে জান্নাতের পথ দেখাবো। নবীর একটাই আমাদের জন্য দাবি যে আমাদেরকে জান্নাতের রাস্তা দিতে চায়, আমাদেরকে জান্নাত পাওয়াতে চায়। কিন্তু সেই নবী আমাদের জন্য দিন রাত তিনি আজ অন্ধকার তিনি হয়ে সব সময় তিনি আমাদের জন্য কান্না করছেন, আমাদের জন্য ভাবছেন, আমাদের জন্য চিন্তা করছেন, অথচ আমরা সেই নবীর সম্মান যখন উঁচা করছি, বলছি, তো কিছু কিছু মানুষের পেট জ্বালা শুরু হয়ে গেছে। এটার জন্ম কখন থেকে জানেন? ওই জন্ম নবীর শুরু থেকে। কারণ ইহুদি খ্রিস্টান তখন পৃথিবীতে কায়েম করত, নবী কামীও যখন পৃথিবীতে এলো তো ইহুদি পণ্ডিতরা তাদের গবেষণায়, তাদের কিতাবে, আকারে, ইঙ্গিতে, আসমানে, জমিনের পরিবেশ থেকে তারা বুঝতে পেরেছিল যে দোজাহানের নবী চলে এসেছে। আর এই নবী চলে এসেছে মানে আমাদের ভ্রান্ত আকীদা সব শেষ। ইহুদিদের একটাই প্ল্যান ছিল যে এই মুহাম্মদকে কিভাবে মারা যায়। প্রথমে তাদের ইচ্ছা ছিল মুহাম্মদকে মেরে ফেলতে হবে। এই বাচ্চা অবস্থায় মুহাম্মদকে মারার জন্য কয়েকশো গোয়েন্দা তারা দিকে দিকে পাঠিয়ে দিল। অমন একটা বাচ্চা দেখতে পাবা যে বাচ্চার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, ওই বাচ্চাকে যদি এনে নিতে পারো যা চাইবা তাই দেব, যা বলবা তাই করব। এইভাবে কয়েকটা গুপ্তচর প্রাণী দিকে দিকে জায়গায় জায়গায় ছড়িয়ে যায়, সব জায়গায় খোঁজ করে, তারা সেজে আসে যে আমরা হচ্ছি এমন একটা মানুষ, বাচ্চাদেরকে ফুঁক দিলে বাচ্চার জ্ঞান বেরিয়ে যায়, বাচ্চাদেরকে ফুঁক দিলে বাচ্চা সুন্দর হয়, বাচ্চাদেরকে ফুঁক দিলে বাচ্চাদেরকে জিনে ভূতে ধরবে না। এইভাবে প্রত্যেকটা বাচ্চার কাছে কাছে যায় আর বাচ্চার মাদেরকে এরকম বলে, বাচ্চাগুলোকে দেখে পিঠ উল্টে যখন দেখে নবুয়ত নাই বাচ্চাকে ফেলে দেয়, তোমরা চলবে না। ওরা খুঁজছে সেই বাচ্চাকে, যে বাচ্চা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু আল্লাহ যার সম্মান পৃথিবীতে কায়েম করবেন, যাকে পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য হেদায়েতের পথ দেওয়ার রাস্তা করবেন, সেই নবীকে কে ধ্বংস করবে? সেই নবীকে কে মারবে? সেই নবীকে কে নষ্ট করবে? পুরো কায়নাত যখন তার বিরুদ্ধে চলছে, কিন্তু নবীকে একাই হেফাজত করছেন স্বয়ং আল্লাহ, যার হেফাজতের কোনো ত্রুটি নাই,
যার হেফাজতের কোন রকম খামতি নাই কমতি নাই, সে আল্লাহ যার হেফাজত করছে সেই নবী জাহান বাদশা সরবরে কায়নাতকে ছোটবেলায় মারার জন্য চেষ্টা করেছিল ইহুদিরা। যখন ছোটবেলায় মারতে পারলো না, বড়বেলায় চেষ্টা করলো, যখন তারা পারলো না, তখন তারা বলছে আমাদের দ্বারা তো আর কাছে যাওয়া সম্ভব নয়, এখন একটাই সম্ভব, যদি তাকে মারতে হয়, তাকে ধরতে হয়, তো এখন টুপি পড়তে হবে, দাড়ি লাগাতে হবে, আর পাশে পাশে থাকতে হবে। তো নবীর জগৎ থেকে ওই ইহুদিদের কিছু দালাল, ইহুদিদের কিছু নেতৃত্বাধীন মানুষ টুপি পরে দাড়ি পরে নবীর সামনে কলমা পড়ে নবীর হাতে বায়াত নিয়ে নবীর পাশে পাশে বসে থাকতো, এত জিকির করতো, এত আজকার করতো, এত তাসবিহ তাহলিল করতো যে তারা ঘুমিয়ে পড়লেও তাদের জিভ লড়তো খালি আল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বিশ্বস্ত নবীকে বললেন, হে নবী, ওই যে আপনার সামনে বসে খালি হাওমাও করে কাঁদে আর রাত্রিবেলায় ঘুমালে তাদের জিভাতে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়, ওরা কিন্তু মুমিন নয়, বরং ওরা হচ্ছে মুনাফিক। ইজা জাআল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার কাছে আসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল এটাই যে নবীর পাশে থেকে, জামাতে থেকে, সঙ্গে থেকে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, ভালো পোশাক নিয়ে, নবীর রঙে রঙ্গিত হয়ে, নবীর প্রেমে প্রেমিত হয়ে, নবীর সঙ্গে সঙ্গে চলে, ওদের উদ্দেশ্য একটা ছিল, নবীকে শেষ করতে হবে। উদ্দেশ্য একটাই ছিল। সেই সময় থেকে উদ্দেশ্য তৈরি হয়েছে। এখনো পর্যন্ত নবীকে সম্মানকে নবীকে তো আর পাই না, কোথায় পাবে খুঁজে? নবী তো কাছেই যাওয়া সম্ভব নয় তাদের। সুতরাং এখন নবীকে পাই না, তো নবীর নামকে নিয়ে তাদের এখন কিভাবে নামটাকে দূর করা যাবে, নবীর কিভাবে সম্মানটাকে কমা যাবে, নবীর কিভাবে ইজ্জতটাকে কমিয়ে দেওয়া যাবে, নবীর জিকিরটা